হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছেন এখানে, যে অঙ্গনওয়াড়ি আইসিডিএস নিয়োগ মানে সুপারভাইজার আইসিডিএস, এই যে সুপারভাইজার নিয়োগের দরখাস্ত কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধুরা, অনলাইনে কিন্তু এই দরখাস্ত শুরু হয়ে গেছে এবং কীভাবে এই দরখাস্ত করবেন আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটির ব্যাপারে আজকে মানে এক্ষুনি মাত্র অফিসিয়াল আপডেট এসেছে পিএসসির তরফ থেকে এবং সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে। বন্ধুরা, আপনাদেরকে আমি আগেও বলেছি যে যখনই আইসিডিএসের নিয়োগ সম্পর্কিত, এই সুপারভাইজার নিয়োগ সম্পর্কিত কোনো রকম লেটেস্ট আপডেট যদি আমি পাই আপনাদের সামনে সব সাথে সাথে সেটি শেয়ার করব। তো তাই জন্য আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা, আপনাদের সামনে এই পুরো নোটিফিকেশানটি শেয়ার করব এবং কখন থেকে শুরু হবে এই দরখাস্ত পুরো আপডেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশান। এখানে দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটি, এবং তারপরে দেখুন নিচে কি লেখা আছে, এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস 2019 আন্ডার ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লাইয়ের যোগ্য। এবং তারপরে দেখুন কি বলছে, দ্য কমিশন উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট অফ সুপারভাইজার অফ আইসিডিএস ফিমেল অনলি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখুন বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি বাংলা পেপার থেকে আপনাদের পুরো নোটিফিকেশানটি বলে দিচ্ছি। চলুন একবার সেই বাংলা পেপার থেকে সেটি দেখে নেব। দেখুন এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, পিএসসির মাধ্যমে রাজ্যে মহিলা সুপারভাইজার ভ্যাকান্সি 2954। এবং তারপরে দেখুন নিচে বলছে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে আইসিডিএস প্রকল্পের জন্য মহিলা সুপারভাইজার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর এটা। এবং শূন্যপদ দেখুন 1954টির ভেতরে অসংরক্ষিত মানে জেনারেল হচ্ছে 1475টি ভ্যাকান্সি বন্ধুরা, এবং এসসি হচ্ছে 650টি, এসটি হচ্ছে 178টি, এবং ওবিসি হচ্ছে 296, ওবিসি বি হচ্ছে 207, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হচ্ছে 89টি বন্ধুরা, এখানে 59টি ভ্যাকান্সি, এবং টোটাল ভ্যাকান্সি হচ্ছে কিন্তু 2954টি এই পদের জন্য। তারপর দেখুন শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা যায়, আমি এর আগের ভিডিওতে অবশ্য সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করেছি, তবুও একবার বলে দিই। এখানে দেখুন শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য যোগ্য, আবেদন করতে পারেন। তারপর দেখুন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে, মানে আপনাকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে বন্ধুরা। তারপরে দেখুন যে বাংলা লিখতে ও পড়তে ও বলতে জানতে হবে। নেপালি ভাষাভাষীদের জন্য এটা প্রযোজ্য নয়। যদি আপনি নেপালি ভাষা জেনে থাকেন তাহলে মানে নেপালি ভাষাভাষীদের জন্য এই বাংলা পড়তে লিখতে না জানলেও কিন্তু অসুবিধা নেই। তারপর দেখুন কি বলছে, 1 জানুয়ারি 2019 অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা 39 বছর কিন্তু হতে হবে বন্ধুরা। 1 জানুয়ারি 2019 হিসাবে বয়সটা আপনাদের 39 বছর হতে হবে। তারপর দেখুন, অর্থাৎ 2 জানুয়ারি 1980 আগে জন্মালে গ্রহণযোগ্য হবে না, আপনার বয়স কিন্তু বেশি হয়ে যাবে। তারপর দেখুন সংরক্ষিত শ্রেণীর জন্য সরকার নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে, যেমন ছাড় পাওয়া যায়। তারপরে এখানে আবেদনের ক্ষেত্রে যদি বলা যায়, দেখুন অনলাইন আবেদন গ্রহণ শুরু করা হবে আগামী 14ই মার্চ থেকে। এখানে এই ডেটটি আপনারা অবশ্যই মনে রাখুন যে এখানে দেখুন যে 14ই মার্চ কিন্তু এই অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে অনলাইন থেকে। দেখুন অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 16 এপ্রিল 2019। অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 16 এপ্রিল 2019। লাস্ট ডেট এবং অনলাইনে ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু একটি বন্ধুরা, 16 এপ্রিল। অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 17 এপ্রিল, মানে একদিন বেশি। তবে চালান প্রিন্ট করে নিতে হবে 16 তারিখের মধ্যেই। যারা আগে অন টাইম এনরোলমেন্ট করেননি তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের করা যাচ্ছে তারা নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন করা যাবে বন্ধুরা। এর আগে হয়তো এনরোলমেন্ট হয়েছিল কখনো, তারা যদি এনরোলমেন্ট করে থাকেন তাহলে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা
আবেদন করতে পারবেন, এবং যদি না করে থাকেন তাহলে নিউ ইউজার হিসাবেই কিন্তু আবেদনটা করতে হবে। তারপরে দেখুন এখানে আবেদন ফি যদি বলা যায়, অ্যাপ্লিকেশান ফি যদি বলা যায়, তাহলে জেনারেল শ্রেণীর প্রার্থীদের জন্য 160 টাকা প্লাস 5% অনলাইন সার্ভিস চার্জ বাই 20 টাকা অফলাইন ব্যাংকিং চার্জ। এসসি এসটি ও পিডাব্লিউডি প্রার্থীদের আবেদন ফি লাগবে না বন্ধুরা। তারপর দেখুন বেতনক্রম যদি বলা যায়, আগেই শেয়ার করেছি এটির ব্যাপারে, তবুও একবার বলে দিই। এখানে বেতনক্রম হচ্ছে পে ব্যান্ড 3 অনুযায়ী 7,100 থেকে 37,600 টাকা, সাথে গ্রেড পে থাকবে 3600 টাকা। এখানে দেখুন সিলেবাসের ব্যাপারে বিস্তারিতভাবে বলা হয়েছে। দেখুন সিলেবাস বলছে পরীক্ষা হবে, পরীক্ষা পদ্ধতি যে বলছে এখানে দেখুন 3টি ধাপে পরীক্ষা হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হবে লিখিত পরীক্ষা, তারপর হবে মৌখিক পরীক্ষা, মানে সিলেকশন প্রসেস। এটি প্রিলিতে থাকবে 100 নম্বরের এমসিকিউ টাইপ, তারপর লিখিত পরীক্ষা হবে 400 নম্বরের, তারপর হবে ভাইভা টেস্ট 50 নম্বরের। চলুন বন্ধুরা এবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন এই নোটিফিকেশনটি সেটি একবার দেখিয়ে দিই। বন্ধুরা এর জন্য আপনাদেরকে অবশ্যই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এর জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে www.pscwbonline.gov.in। তারপরে প্রথমে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। তারপরে দেখবেন প্রথমে একটি লিঙ্ক দেওয়া থাকবে, দেখুন লেটেস্ট অ্যাডভার্টিজমেন্ট বাই অ্যানাউন্সমেন্ট বলে, এবং তার ঠিক নিচেই পাবেন সেই লিঙ্কটি। এখানে দেখুন যে স্পষ্টভাবে লেখা আছে ডিটেলস অ্যাডভার্টিজমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার মেল ফিমেল অনলি অফ ICDS 2019 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। যখন সেই লিঙ্কটিতে ক্লিক করবেন বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু সেই নোটিশ উঠে আসবে। এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটি আপনাদের এতক্ষণ আমি বলছিলাম বাংলা পেপার থেকে। এখানে সেই কথাগুলি একই রকমভাবেই লেখা আছে। 14ই মার্চ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, এবং এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু বন্ধুরা যেটি বললাম আপনাদের 16ই এপ্রিল কিন্তু এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট, যেটি আপনাদের আমি বললাম বাংলা পেপার থেকে। এখানে দেখুন যে লিস্ট অফ সেন্টার, এখানে যে সেন্টারগুলি দেওয়া আছে বন্ধুরা স্ক্রিনিং টেস্টের জন্য, সেই সেন্টারগুলি এখানে একবার দেখে নিন। এখানে বলছে যে প্রতিটা সেন্টারের পাশে কিন্তু কোড দেওয়া আছে। আপনাদের অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু এই সেন্টার কোডগুলি দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। তারপরে দেখুন তারপরে নিচে লেখা আছে যে এখানে দেখুন যে বেনিফিট অফ রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস আর অ্যাডমিসিবল, যে রিজার্ভেশনগুলি দেওয়া আছে বন্ধুরা, মানে যেসব পদগুলির জন্য রিজার্ভেশন আছে, এই যে স্পোর্টস পার্সনদের জন্য, এই স্পোর্টসগুলি যদি আপনার থাকে, স্পোর্টস কোয়ালিফিকেশান যদি থাকে, অভিজ্ঞতা, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুটা ছাড় পেতে পারেন। তারপরে দেখুন কিছুটা আপনার জন্য রিজার্ভেশন থাকতে পারে ভ্যাকান্সি। তারপরে দেখুন এখানে বলছে কোয়ালিফিকেশান কিন্তু আপনাদের বলেছি গ্র্যাজুয়েট হতে হবে। তারপরে নিচে দেখুন যে কিছু এলিজিবল ক্রাইটেরিয়াগুলি আছে। এখানে দেখুন ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, এখানে দেখুন শুধুমাত্র, তারপরে দেখুন অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট, শুধুমাত্র মেয়েরাই যোগ্য, এবং তারপরে দেখুন গ্র্যাজুয়েট হতে হবে। তারপরে এখানে দেখুন অ্যাবিলিটি টু রিড রাইট বেঙ্গলি জানতে হবে, লিখতে পড়তে হবে, এগুলি জানতে হবে যেগুলি আপনাদেরকে বললাম। তারপরে দেখুন এখানে আরও যদি ইম্পর্টেন্ট কিছু বলা থাকে, এখানে 160 টাকা অ্যাপ্লিকেশান ফি আগেই বলেছি, এবং তারপরে দেখুন এখানে আরও কিছু যদি বলা থাকে সেটি একবার বলে দিই আপনাদেরকে। তারপর দেখুন যে বয়স অনুযায়ী আপনার ছাড় পাবেন, কাস্ট অনুযায়ী। তারপরে এখানে যদি ইম্পর্টেন্ট কিছু বলা থাকে অবশ্যই আপনাদের বলে দিচ্ছি। দেখুন আপনারা যদি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে সার্টিফিকেটগুলো কোন কোন সার্টিফিকেট এখানে গ্রাহ্য করা হবে। দেখুন ইন্টারন্যাশনাল কম্পিটিশন, দেখুন কম্পিটিটিভ অথরিটি, সেক্রেটারি অফ ন্যাশনাল ফেডারেশন, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন, এই যদি সার্টিফিকেট আপনার ইস্যু করে থাকে তাহলে আপনি কিন্তু এখানে সেই সার্টিফিকেট শো করাতে পারেন। দেখুন ন্যাশনাল কম্পিটিশন যদি অংশগ্রহণ করে থাকেন, সেক্রেটারি অফ স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন, এরা যদি আপনার সার্টিফিকেট ইস্যু করে থাকে তাহলে আপনি এখানে কিন্তু শো করাতে পারেন। দেখুন উপরেই লেখা আছে কম্পিটেন্ট অথরিটি ফর দ্য ইস্যুইং সার্টিফিকেট ফর দ্য মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আর বিলো। এখানে তারপরে দেখুন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, দেখুন ডিন ডাইরেক্টর অফ দ্য স্পোর্ট অ্যান্ড আদার অফিসার ইন ওভারঅল চার্জ অফ স্পোর্ট ইন দ্য ইউনিভার্সিটি কনসার্ন, এরা যদি আপনার সার্টিফিকেট ইস্যু করে থাকে তাহলে আপনি এই সার্টিফিকেট এখানে মানে দিতে পারেন। তারপরে দেখুন ন্যাশনাল স্পোর্টস গেম অফ স্কুল এডুকেশন, যদি আপনার সার্টিফিকেটটা এরা মানে ডাইরেক্টর অফ ডেপুটি ডাইরেক্টর ইন দ্য ওভারঅল চার্জ অফ দ্য স্পোর্ট বাই গেম ফর দ্য স্কুল ইন দ্য ডাইরেক্টর অফ দ্য স্কুল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এরা যদি আপনার সার্টিফিকেট ইস্যু করে থাকে তাহলে আপনার সার্টিফিকেট এখানে গ্রাহ্য হবে বন্ধুরা।
তারপরে দেখুন নিচে যদি আরও কিছু বলা থাকে, এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি আপনাদের আবারও বলে দিই। 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, 16 এপ্রিল শেষ হবে অ্যাপ্লিকেশান 12টার সময়। তারপরে দেখুন 16 এপ্রিল অনলাইন টাকা কাটানোর লাস্ট ডেট এবং 17 এপ্রিল অফলাইন টাকা কাটানোর লাস্ট ডেট। তবে 17 এপ্রিল অফলাইন টাকা কাটানোর লাস্ট ডেট হতে গেলেও সেই রিসিপ্টটি কিন্তু আপনাকে 16 তারিখেই প্রিন্ট করে নিতে হবে। তারপরে দেখুন এখানে কিছু বলা হয়েছে যে ফর ফার্দার ডিটেল অ্যান্ড অ্যাসিস্ট্যান্স টু ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট দ্য ফলোয়িং নাম্বার অন এনি ওয়ার্কিং ডে। 10টা থেকে সন্ধ্যা 6টার ভেতরে আপনারা যদি আপনাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে, সাহায্য দরকার হয়, তাহলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন অফলাইন হলে এই নাম্বারটা এবং রিলেটেড অনলাইন পেমেন্ট হলে এই নাম্বারটাই আপনারা ফোন করতে পারেন। তারপরে দেখুন ফর টেকনিক্যাল সাপোর্ট, টেকনিক্যালি যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে এই 3টি নাম্বারের ভেতরে যে কোনো একটিতে আপনারা কল করে তাদের কাছে বলতে পারেন, মানে কমপ্লেন জানাতে পারেন। তারপর দেখুন এখানে পরীক্ষার ব্যাপারে যেটি বলেছে একই রকমভাবে এখানে 100 মার্কের পরীক্ষা হবে প্রথমে, তারপরে 400 মার্কের, তারপরে 50 মার্কের ভাইভা। এই নোটিশটি সেম একই রকমভাবে বাংলা পেপার থেকে আপনাদের আমি দেখালাম। বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য, মানে এই ইনফরমেশনটি আইসিডিএস সুপারভাইজার সম্পর্কিত এই যে পুরো নোটিশটি আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি একে অপরের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, কেননা সকলেই অপেক্ষায় আছে যে আইসিডিএস সুপারভাইজার পদের কখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে, কখন ফর্ম ফিল আপ শুরু হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।